সভাপতি নৌবাহিনীর যেহেতু তাই আমরা ডিপ্লয়মেন্টটা আমাদের পানিতেই হয়ে থাকে, কিন্তু বর্তমানে আমাদের বেসিক্যালি আমি যদি বলি 3টা জায়গায় মিশন ডিপ্লয়মেন্ট আছে। একটা হলো গিয়ে ইউনিফিল, ইউনাইটেড নেশন ফোর্স ইন্টিরিম লেবাননে যেটা আছে আর কি, MTF এর আন্ডারে, মেরিটাইম টাস্ক ফোর্সের আন্ডারে। সেখানে আমাদের একটি জাহাজ আছে, বানজা সংগ্রাম, 110 জন সদস্য নিয়ে ওইখানে 2020 সাল থেকে অবস্থান করছে। এবং এখানে অন্যান্য আরও 6টি দেশের নৌবাহিনীর সঙ্গে অপারেশনে নিয়োজিত রয়েছে। এছাড়াও আমাদের সাউথ সুদানে একটি রয়েছে, রিভারাইন ইউনিট রয়েছে, যেখানে প্রায় 200 জন সদস্য রয়েছে। তারা ইউনাইটেড নেশনের খাদ্য সামগ্রী, রসদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এবং এই সুদানে যে অপারেশনটা বর্তমানে চলমান আছে সেটা বেশ সংকটপূর্ণ এবং বিপদসংকুল, কারণ ওইখানে একবার এক জায়গা থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত যেতে প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, এবং এই পথ অতিক্রম করতে প্রায় 15 দিনের মতো সময় লেগে যায়, এবং আবার ফিরতি পথে তাদেরকে ফেরত আসতে হয়। এবং এখানে বিরোধমান বিভিন্ন গোষ্ঠী যাওয়ার সময় এই বার্জগুলাকে থামায়, খাদ্য সামগ্রী তারা দেখে, তাদের সঙ্গে বিভিন্ন সময় নেগোসিয়েশন করে এই জিনিসগুলাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়াটা বেশ চ্যালেঞ্জিং। এবং এখানে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন সিচুয়েশনের উদ্ভব হয়, যেটা ওইখানে যারা সঙ্গে যায় নৌবাহিনীর সদস্যরা, তারা সেটাকে বিভিন্ন সময় নেগোসিয়েশনের মাধ্যমে তাদের দাবি দাবা যেগুলো আছে সেগুলোকে করে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যায়। এছাড়াও আমাদের নৌবাহিনীর সদস্যরা অবজারভার মিশনেও বিভিন্ন দেশে এখনও ডিপ্লয়েড আছে। এখন এই মুহূর্তে 7টি দেশে 7টি মিশনে নৌবাহিনীর সদস্যরা রয়েছে, অবজারভার মিশন এবং স্টাফ অফ মিশনেও তারা নিয়োজিত রয়েছে। সর্বমোট বলতে গেলে 343 জন নৌ সদস্য বর্তমানে বিভিন্ন দেশের মিশনে নিয়োজিত রয়েছে।